হনুমান গায়ের জোরে আমাকে শনিদেবের কাছে নিয়ে যাচ্ছে। উনি আমার ওপর প্রচণ্ড রেগে রয়েছেন। যদি উনি বুঝে যান যে আমি অমৃত রাবণকে দিয়ে দিয়েছি, তখন না জানি উনি কি করে বসবেন। এবার আমায় কেউ বাঁচাতে পারবে না। হনুমান, শীঘ্র চন্দ্রদেবকে উপস্থিত করো আমার সামনে। আমার প্রতিশোধের আগুন তীব্রতর হচ্ছে। চন্দ্রদেবকে আমার ক্রোধাগ্নিতে ভস্ম করার জন্য। মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে প্রণাম শনিদেব। খুব ভালো কাজ করেছ তুমি হনুমান। যে চন্দ্রদেবকে বন্দী বানিয়ে তুমি আমার সম্মুখে নিয়ে এসেছো, খুব পালিয়ে বেড়াচ্ছিলেন ইনি। চন্দ্রদেব, এবার আপনি অনুধাবন করবেন শনিদেবকে অপমানিত করার দণ্ড কি হতে পারে। এবার আপনার উপর পড়বে আমার পূর্ণ দৃষ্টিপাতের প্রকোপ। আজকে উদিত হননি চন্দ্রদেব। আমাকে শীঘ্রই চন্দ্রজল নিয়ে সুমেরুতে ফিরতে হবে, যাতে কোনো বিপদ না হয়। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার লক্ষ্যে পৌঁছে যেতে হবে। রাস্তা তো খুবই কঠিন, কিন্তু আমি থামব না। যদি আমি ওই পাথরটা পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে এগোতে পারবো। এ তো খুব গভীর খাদ। কিন্তু অঞ্জনার জন্য আমি সবকিছু করতে পারি।
আমি এখানে চন্দ্রদেবকে দণ্ড দেওয়ার জন্য নয়, বোঝা পড়ার জন্য এসেছি। কখনোই নয়, দণ্ডের উপযুক্ত এ। এরকমটা বলবেন না শনিদেব। আপনারা দুজন তো নবগ্রহ মণ্ডলের সামান্য দেবতা, যার কারণে সৃষ্টির সঞ্চালন সুচারু রূপে হয়। আপনাদের দুজনের এই বিবাদের ফলস্বরূপ সমস্ত সংসার ভোগ করছে। একে জিজ্ঞেস করো হনুমান, ইনি আদৌ সংসারের চিন্তা করেন? শুধু আমাকেই অপমান নয়, সমগ্র সংসারের প্রতি ইনি অপরাধ করেছেন। মা, শীঘ্রই পরিস্থিতি ঠিক না হলে আমার ভয় হচ্ছে যে মহারানীর কিছু হয়ে না যায়। এনার শরীরের অবনতি ঘটছে। আজ চতুর্দশীর রাত্রিটাও অন্ধকারময়। আজকেও মনে হচ্ছে যে চন্দ্রদেবের দর্শন হবেই না। চন্দ্রদেবের দর্শন হয়ে গেলে মহারানী কিছু তো অন্ন জল গ্রহণ করতেন, কিছু তো শক্তি পেতেন উনি। চন্দ্রগিরি পর্বত থেকে চন্দ্রজলটাও যদি আসতো, খানিকক্ষণের জন্য অঞ্জনা শক্তি পেত। প্রার্থনা করো যাতে মহারাজ শীঘ্রই ওই জল নিয়ে চন্দ্রগিরি পর্বত থেকে ফিরে আসেন। লক্ষ্যে তো আমি পৌঁছে গেছি। চন্দ্রজল এখানেই কোথাও থাকা উচিত। ওখানে কোনো কুণ্ড দেখতে পাচ্ছি। এই কুণ্ডের জলে না আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, আর নেই মশালের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এই হলো চন্দ্রজল। আমি আমার অঞ্জনার জীবন রক্ষা করতে পারব যতক্ষণ হনুমানের উদ্দেশ্য পূর্ণ হবে, ততক্ষণ এই চন্দ্রজল অঞ্জনার জীবন রক্ষা করবে। নির্ধারিত সময়ে আলোকিত না হয়ে ইনি সমগ্র সৃষ্টি চক্রকে ক্ষতিগ্রস্ত করেছেন। আমার ন্যায় বিচার বলে এনাকে অবশ্যই দণ্ডিত করা উচিত। কিন্তু শনিদেব
ক্ষমা করে দেওয়া তো সমস্ত সংসারের ন্যায়, তাই না? হনুমান, ন্যায়ের দেবতাকে তোমার কাছে শিখতে হবে যে ন্যায় কাকে বলে। তুমি সামান্য বালক, এ কথা তুমি ভুলে যেও না। চেহারায় বড় হতে পারলেই কেউ বড় হয়ে যায় না। শনিদেব, আমি আপনার থেকে অনেক ছোট, আপনি আমার থেকে অনেক বড় আর বড়ই থাকবেন। আপনি আপনার উদারতা দেখিয়ে এই বিবাদকে সমাপ্ত করে দিন না। না হনুমান, একটা ভুল তোমার মা করেছিলেন চন্দ্রদেবকে অভয় দান করে। সেই ভুল এখন তুমিও করছো। কিন্তু হনুমান, না তোমার মায়ের প্রতিশ্রুতি পূর্ণ হবে আর না তো তোমারই প্রচেষ্টা। চন্দ্রদেবকে আমার রোষাগ্নির শিকার হতেই হবে। হনুমান, আমি তোমাকে আগেই বলেছিলাম, অত্যাধিক ক্রোধের জন্য উনি বিবেক শূন্য হয়ে গেছেন। ন্যায় এবং অন্যায়ের পরিভাষা ভুলে গেছেন উনি। আমার ক্রোধের কারণে নয়, বরং আপনার অহংকারই আপনাকে বিবেক শূন্য করে তুলেছে। আপনার ভীষণ অহংকার না? আপনি প্রজাপতি দক্ষের জামাতা হন বলে? মহাদেবের মস্তকে আপনি ঠাঁই পেয়েছেন বলে? এবার দেখুন কিভাবে আমি চূর্ণ বিচূর্ণ করি আপনার এই অহংকার। দেখতে পাচ্ছ শনিদেবের উগ্র রূপ। চন্দ্রদেব, এইভাবে আর কতদিন পালাবেন? কোথায় যাবেন আপনি? পরিস্থিতির সম্মুখীন হন, আমি আছি আপনার সাথে। হনুমান, কি করবে তুমি? শনিদেব তোমাকে যে বরদান দিয়েছিলেন যে ওনার দৃষ্টির প্রভাব তোমার উপরে পড়বে না, সেই বরদানেরও মান উনি রাখবেন না। এই মুহূর্তে উনি শুধু প্রতিশোধই দেখতে পাচ্ছেন, আর কিচ্ছু না। হনুমান, তোমাকে আমি বরদান দিচ্ছি, আমার দৃষ্টির প্রভাব তোমার উপর কোনোদিন কোনোভাবেই পড়বে না। আচ্ছা, তার মানে তোমাকে বরদান দিয়েছিলাম বলেই তুমি আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো নির্ভয়ে। শনিদেব, আপনি বরদান না দিলে আমি এরকমই করতাম। আমাকে মায়ের প্রতিশ্রুতি আর ব্রত দুটোই পূরণ করতে হবে। শনিদেব, আমার মায়ের জীবন রক্ষা একমাত্র ওনার ব্রত সম্পূর্ণ হলেই হবে। শুধু এটাই আমার উদ্দেশ্য। এইটুকু দয়া করে দিন না আমার ওপর। তোমার উদ্দেশ্য যাই হোক না কেন হনুমান, কিন্তু আমার উদ্দেশ্য হলো চন্দ্রদেবকে দণ্ডিত করা। আর আমার সেই উদ্দেশ্য আমি পূর্ণ করবই। আর দেরি করো না হনুমান। যদি তুমি তোমার মায়ের প্রতিশ্রুতি পূর্ণ করতে চাও, তাহলে শনিদেবকে বিবশ করো, যাতে উনি ওনার দৃষ্টির প্রভাব আমার ওপর থেকে সরান। হনুমান, নিজের প্রতিশ্রুতি পালন করো। শনিদেব, চন্দ্রদেবকে রক্ষা করার প্রতিশ্রুতি আমার মা দিয়েছিলেন। আমি ওই প্রতিশ্রুতি পালন করবই, সাথে চন্দ্রদেবকেও রক্ষা করব। হনুমান, তুমি আমার সামনে এভাবে কথা বলছো শনিদেবের সাথে? প্রণাম শনিদেব। হনুমান,
যদি চন্দ্রদেবের পক্ষ নিয়ে তুমি কোনো কার্য করো তাহলে তার পরিণাম ভোগ করার জন্য তুমি প্রস্তুত থেকো। শনিদেব, আমি চন্দ্রদেবকে দণ্ড দেওয়ার জন্য নয়, বোঝাপড়ার জন্য নিয়ে এসেছি। হনুমান, এবার তুমি শেখাবে আমাকে? তোমার জন্য তো আমার অন্যান্য শক্তিগুলোই যথেষ্ট হনুমান। তোমার প্রতি দৃষ্টিপাত করার কোনো প্রয়োজনীয়তাই আমার নেই। এবার কি হবে হনুমান? চন্দ্রদেব, আমি আপনার ঢাল হয়ে আপনাকে রক্ষা করব। আপনি আমার পেছনেই থাকুন। তাহলে তুমিও সাজা পাওয়ার জন্য প্রস্তুত হও। শনিদেব, আমার যা খুশি হয়ে যাক না কেন, কিন্তু আমি চন্দ্রদেবের কোনো রকম ক্ষতি করতে দেব না। হনুমান, যদি তুমি বীর হও তো যুদ্ধ করো আমার সাথে, নয়তো চন্দ্রদেবের সামনে থেকে তুমি সরে যাও। না শনিদেব, আমি চন্দ্রদেবের সামনে থেকে সরে যাব না, আর আপনাকেও কোনো রকম প্রহার করব না। তুমি যুদ্ধও করবে না, চন্দ্রদেবকে আমার হাতে তুলেও দেবে না, তাহলে তুমি কি চাও? শনিদেব, আপনার পিতাশ্রী মানে আমার গুরুদেব সূর্যদেবকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওনার পুত্রদের রক্ষা করব। সেই জন্য আমি আপনার উপর প্রহার করব না। তোমার মতো একজন শিষ্য তো গুরুর জন্য গৌরবের বিষয়। তবুও যদি তুমি গুরুদক্ষিণা দিতেই চাও, তাহলে দক্ষিণা রূপে আমি এটাই চাই যে এই সংসারে আমার পুত্রদের রক্ষার উত্তরদায়িত্ব তোমারই হবে হনুমান। এরকমটাই হবে গুরুদেব, আমি আপনার পুত্রদের রক্ষা করব। শনিদেব, আমি প্রতিশ্রুতি পালনে আবদ্ধ, কিন্তু আমি চন্দ্রদেবের কোনো রকম ক্ষতি হতে দেব না। তাহলে ঠিক আছে, আমিও দেখতে চাই কতক্ষণ চন্দ্রদেবকে তুমি এভাবে রক্ষা করতে পারো।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.